গল্প শেষ হয়েছে? আপনাদের গল্প শেষ হলে তবে আমি কীর্তন করব। বাড়িতে গল্প, যেখানে সুযোগ পাবেন গল্প, আবার হরিবাসরে বসেও গল্প। আমার তো মনে হয় না যে কথা আপনারা আলোচনা করছেন তার থেকে দামি কথা এখানে ভগবত কথা আলোচনা হচ্ছে। ওটা নিশ্চয়ই দামি নয় এই হরিনামের থেকে। ভগবানের নাম হবে কখন? দিবস রাজনী আবল তাবল পাচালো পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও কি কৃষ্ণ বলিতে না? সে কথা বাদ দিলাম, বাড়িতে কৃষ্ণ নাম করার সময় নেই, এখানে বসেও কৃষ্ণ নাম কি করা যায় না? কমিটির ভক্তরা আপন আপন কর্ম ছেড়ে জীবের দ্বারে দ্বারে তিল তিল করে একটু একটু করে সকলের কাছ থেকে ভিক্ষা করে আজ এই সুন্দর হরিবাসর হরিনামামৃত সুধা দান করছেন। কি জন্য করছেন? তাদের লাভের জন্য, জীবের কল্যাণের জন্য, সমাজের মঙ্গলের জন্য। যেখান থেকে এসেছি আসার পথটা সবাই ভুলে গেছি, সেই পথটাই যাতে আবার আমরা জানতে পারি, যেতে পারি, সেই পথ পরিষ্কার করবার জন্যই এই হরিবাসর। নিজেকে জানার জন্যই হরিবাসর। আগে নিজেকে চিনতে হবে, আর নিজেকে চিনতে গেলে এই হরিবাসরে বসে লীলা কথা, ভগবত কথা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা, চরণধুলি, গুরু কৃপা, এগুলো লাভ করতে হবে। তবে তো তুমি নিজেকে জানতে পারবে। সাধের কৃষ্ণ ভজনের মানব জন্ম পেয়েছি বাবা। কি জন্য পেয়েছিলাম? সংসারের মধ্যে আমার আমার করে মারামারি কাটাকাটি করার জন্য? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে। সময় কোথায়? মায়া তো আমাদেরকে গ্রাস করে নিয়েছে। এমন ভাবে মায়া গ্রাস করেছে যে আমরা আমাদের ঠিকানাটাও ভুলে গেছি। কি আমার পরিচয়, কোথায় আমার ঘর? ওই যে মাটা ওইদিকে পিছন ঘুরে আছে, আমাকে দিকে একটু ঘুরতে বলুন তো, আমার দিকে তাকান। ওই দিকে কিছু নেই, এই দিকে। আচ্ছা মা বলুন দেখি আপনার বাড়ি কোথায়? ব্লু কালারের যে চাদরটা গায়ে দেওয়া, আপনি বলুন আপনার বাড়িটা কোথায়? বলুন বলুন না, জিজ্ঞাসা করছি তো, বাড়িটা কোথায়? হ্যাঁ জোরে বলুন। আমি তো আপনার মেয়ের মতো, লজ্জার কি আছে? বাড়ি নেই? বাড়ি নেই, আছে। ঠিকানা কোথায়? কৃষ্ণ কথা যদি নাই শুনবো তাহলে তো মুশকিল, ঠিকানায় তো জানবো না আমরা। হ্যাঁ আচ্ছা, পাশের জন্য মায়েরা যারা আছেন বলুন আপনাদের ঠিকানা কোথায়? শ্রীরামপুর, মানে এই শ্রীরামপুরে, তাই তো? খুব ভালো কথা। আচ্ছা, এর আগে আপনারা কোথায় এসেছিলেন জানেন কি? এখন না হয় শ্রীরামপুরে আছেন, এর আগে কোথায় ছিলেন? বাপের বাড়ি। ভালো কথা, বাপের বাড়ি ছিলেন। বাপের বাড়ি আসার আগে কোথায় ছিলেন জানেন? কি গো মা, জানেন না তো? আচ্ছা, যখন মারা যাবেন, সবাই আমরা মরবো, তা মারা যাবার পর কি আবার শ্রীরামপুরেই থাকবো? থাকবো না। তাহলে আগে কোথায় ছিলাম জানি না, আবার মরার পরে, মৃত্যুর পরে কোথায় যাব সেটাও জানি না। জানি না তো, যেতে তো হবেই, যেখান থেকে আসা সেখানেই যাওয়া। তাহলে এটা আমার ঠিকানা হয় কি করে? এখানে তো দুদিনের জন্য আসা। 100 বছর পরমায়ু কলিজীবের, তাও 100 বছর কেউ বাঁচে না, খুব কম, একজন দুজন বাঁচে কিনা জানি না। 60 পার হলেই সর্বনাশ, আর বোধহয় বাঁচবো না। আমার তো এখনই মনে হয় আমি বোধহয় আর বাঁচবো না। তাহলে মা, আগে কোথায় ছিলাম জানি না, পরে কোথায় যাব জানি না, এখানে আছি গরব করে। কেউ যদি আমার অ্যাড্রেস জিজ্ঞাসা করে, আমি আধার কার্ড, আই কার্ড দেখিয়ে দিই, এই দেখো আমার ঠিকানা। কিন্তু এটা তো দুদিনের ঠিকানা, আসল ঠিকানাটা কোথায় আমার? যেখান থেকে এসেছি সেখানে আধার কার্ড চলবে না। तुम कहां से आए हो और जाओगी कहां, इतना दिल विचार लो, बस हो गया भजन। রাম ভক্ত তুলসীদাস বললেন, আগে ভাবো তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে। তুমি জানো কোথায় যাবে? যেদিন তুমি জানতে পারবে সেদিন তুমি তোমাকে চিনতে পারবে, আর যেদিন তুমি তোমাকে চিনতে পারবে সেদিন তুমি গোবিন্দকে চিনতে পারবে। নিতাই গৌর হরি বল হরি বল। তার আগে জানতে পারবে না।
আগে নিজেকে জানো, আমি কে, আমি কে। এই দেহটা কিন্তু আমি নই। এই যে দেহটা আমাদের, যার এত যত্ন, সেটা কিন্তু আমি নই। আমি মানে যেটা যাওয়া আসা করছে ওটা হলো আমি। যেটা আসা যাওয়া করছে বলে আমি এখনো দাঁড়িয়ে আছি। যেদিন আর চলাফেরা করবে না সেদিন আর আমি থাকবো না, কিন্তু দেহটা থেকে যাবে। এটা তো প্রকৃতির সৃষ্টি, এ যেমন প্রকৃতি দিয়েছে আবার কেড়েও নেবে। তাহলে যিনি এখানে পাঠিয়েছেন এই যে শ্বাস প্রশ্বাস, এটাই হলো আমি। আমি চলে যাব, আমার মৃত্যু নেই। জেনে রাখুন, আমার কিন্তু মৃত্যু নেই, আমার কোনো রং নেই, আমার কোনো নাম নেই, আমার কোনো ক্ষয় নেই। দেহের ক্ষয় আছে, আমার নেই। তাহলে এই যে আমি, অর্থাৎ সাক্ষাৎ আমি চৈতন্য, আমি চেতনা, তিনি হচ্ছেন আমি। তাই আমি এখানে যে বসে আছি না আমরা মা, সবাই আত্মার সেবার জন্য বসে আছেন। তাই আমি বলবো, মায়ার সংসারে কৃষ্ণ ভজনের জন্ম পেয়েছি, কিন্তু মায়ার থেকে দূরে সরতে পারবো না ঠিকই, দায়িত্ব কর্তব্য থেকে আমাদের আছে, করতে হবে, কিন্তু তার ভিতর থেকে নিজের কাজটা ভুলে যাবেন না। নিজেরও কিছু কাজ আছে, সংসার আপনার কিচ্ছু দেবে না। জীবনের শেষের খাতায় গিয়ে দেখবেন সবই থেকে যাবে, আপনি খালি হাতে ফিরছেন। তাই ফেরার পরে বিচার, যখন বিচার হবে তখন কিন্তু আপনার কাছে বিচার চাইবে যে তুমি মনুষ্যকুলে জন্ম চেয়েছিলে 84 লক্ষ জনই ভ্রমণ করে, এখনো গোলকধামে আমরা পৌঁছাতে পারিনি। কেন পারিনি মা? বৃক্ষকুল, কীটকুল, পক্ষীকুল, পশুকুল, সব কুলে জন্ম নিয়েছি, আর ভগবানের কাছে কেঁদেছি, হে দয়াময়, পশুকুলে জন্ম দিলে তোমায় ডাকতে পারবো না? পশুকুলে জন্ম দিলে, কীটকুলে জন্ম দিলে, বৃক্ষকুলে জন্ম দিলে তোমার চরণে পৌঁছাতে পারবো না। যদি তুমি আমাদের মানবকুলে জন্ম দাও, যে জন্ম পেলে তোমার চরণ ধরে দুফোঁটা চোখের জলে দিতে পারবো রে বোন, যে জন্ম পেলে তোমাকে দুহাত দিয়ে পুষ্প প্রদান করতে পারবো, যে জন্ম পেলে নিজে হাতে তোমাকে খাওয়াতে পারবো, সেই জন্ম তুমি দাও। মানব কুলে জন্ম পেলে যদি তোমায় ভালোবাসতে পারি, তবে তো তোমার চরণে পৌঁছাতে পারবো দয়াময়। কিন্তু সেই মানব দেহ পেলাম, দেখার নয়নে পেলাম, যে নয়নে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাচ্ছি, যে বদনে প্রতিটা শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম বলবার শক্তি পেয়েছি, যে হাত দিয়ে ভগবানের চরণ সেবা করবার ক্ষমতা পেয়েছি, যে হৃদয় দিয়ে সাধু গুরু বৈষ্ণবের চরণ জড়িয়ে ধরতে পেরেছি, শিখেছি, ক্ষমতা পেয়েছি, ভক্তের চরণ ধুলি মাথায় নিতে শিখেছি, সবকিছুই পেয়েছি। পেলে কি হবে? আমাদের এমন অবস্থা মা, আমরা সেই ভগবানের চরণের দাস না হয়ে সবাই আমরা মায়ার দাস হয়ে বসে আছি। কিন্তু মায়া তোমাকে ততক্ষণ ভালোবাসবে যত সময় তুমি মায়ার জন্য করতে পারবে। সেই দিন মায়া তোমায় ত্যাগ করবে, যেদিন তোমার শক্তি ক্ষমতা ফুরিয়ে যাবে, সেই দিন মায়াও তোমার কাছে আর থাকবে না। ঘরের কোণে বসে রইবে, একবারও জিজ্ঞাসা করবে না তুমি কেমন আছো। ওই কোণে বসে বসে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদতে হবে, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। তাহলে যেজন আমার শেষের দিনের সম্বল, যেজন আমার সাথী, আমি যদি সময় থাকতে তাকে চিনতে না পারি, সময় চলে গেলে পথে বসে কাঁদতে হবে। তাই সবার কাছে বারবার এটাই আমার নিবেদন,
হাজার কর্ম রাধারানী আয়ানের ঘরণী হয়েছিলেন, কর্ম করেছেন, রন্ধন করেছেন, কিন্তু রাধারানী সদা সর্বদাই নিজেকে সঁপে দিয়েছিলেন গোবিন্দের কাছে। তুমিও কর্ম করো, সবই করো, কিন্তু নিজের কাজ যখন তুমি করবে সেখানে এতটুকু আপোষ করবে না। নিজের কর্মে যখন নিযুক্ত হবে মনে প্রাণে কৃষ্ণ ভজন করবে। নিতাই গৌর হরি বল। উত্তম সময় এই মহতি হরিবাসর। বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখো, হাজার হাজার অপরাধ দূর হবে। কে জানে কার অঙ্গ পরশে হাজার পাপ খণ্ডন হয়। এখানে অনেক ভক্ত আছে যারা কিনা দেখলে বুঝতে পারবে না, ললাটে তিলক নেই, হাতে নামের মালা নেই, তথাপিও দিনের শেষে একটি বার সংসারের হাজার কর্মের পরে হলেও কোনদিন প্রভুর চরণে দুফুটা বাড়ি পরিসর না করে সে ঘুমায় না। এমনও কোন শুদ্ধ পবিত্র ভক্ত আছে যাকে দেখলে চিনতে পারবে না, কিন্তু সে ভগবানের চরণে আত্মনিবেদন করবে। তাই বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন্য চলে যায় আপন বাসতে। সময় থাকতে বুঝতে শেখো, জানতে শেখো কি আমার করণীয়, আমি কি করছি, কি করা উচিত, কোনটা আমার কোনটি আমার নয়। সময় গেলে আর পাবে না। করুণাময় গৌর হরি ভগবান একবার নয় মা, এই পৃথিবী যার সৃষ্টি, এই জীব জগৎ যিনি সৃষ্টি করেছেন, সেই ভগবান কিন্তু জীব জগৎকে সৃষ্টি করার পরে সে কিন্তু চুপচাপ বসে নেই। আছে কি? যুগে যুগে তিনি এসেছেন, একবার নয় 4 বার এসেছেন। এসে কি করেছেন? আমাদের মতো জীবকে উদ্ধারের জন্য ধর্ম প্রচার করেছেন। কুরুক্ষেত্রের কথা একবার চিন্তা করুন। ধর্মযুদ্ধ, ধর্মকে রক্ষা করার জন্য, জীবকে উদ্ধার করার জন্য, অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য। সবাই আমরা অন্ধকারে ডুবে আছি, সবাই আমরা ঘোর অন্ধকারে ডুবে আছি। আমাদের জ্ঞান শূন্য হয়ে আমরা অজ্ঞান হয়ে পড়ে আছি। কেউ কিন্তু আমরা জ্ঞানী নই, সবকটাই অজ্ঞান হয়ে গেছি আমরা। কারণ আমি কে, কি আমার করা উচিত আর কোনটা উচিত নয়, শুধু এটাই জানি, মারামারি হানাহানি এটা আমার, ওটা আমার, সেটা আমার, কিচ্ছুই আমার নয়, কিচ্ছু আমার নয়। আমার তো সেই যে আমাকে পাঠিয়েছে, যে আমার কথা ভাবে, মৃত্যুকাল পর্যন্ত যে আমার সঙ্গের সাথী, যাকে সারা জীবন না ডাকলেও শেষের দিনে আমার সঙ্গের সাথী হয়, সেই তো আমার, সেই আমার। আর জগতে যা আছে সব মায়া। তাই কিছুক্ষণের জন্য ভুলে যেতে হবে সব কিছু, তবেই তো প্রকৃত সাধন হবে, ভজন হবে। ভগবান যত প্রকারের লীলা করেছেন মা, সবই আমাদের জন্য, জীবকে উদ্ধার করার জন্য। তাই চিত্তটাকে স্থির করুন, কথা বলবেন না।